সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনায় আজকে হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই সফলতার জন্য কনসিস্টেন্সি এবং অন্যান্য যে প্যারামিটারগুলো রয়েছে সেটি আসলে কতটুকু জরুরি। আমাদের যারা আমরা স্টুডেন্ট রয়েছি এবং যারা বিভিন্ন জবের জন্য চেষ্টা করছি, অথবা আপনার যদি কোনো ব্যক্তিগত বিজনেস বা কোনো টার্গেট থাকে, সেই টার্গেটে যদি আপনি সফল হতে চান, তাহলে কনসিস্টেন্সির যে প্রয়োজনীয়তা সে সম্পর্কে আমরা আজকে শিখব। এবং এই কনসিস্টেন্সির সাথে আর কোন জিনিস অ্যাড করলে আপনার সফলতাকে নিশ্চিত করা সম্ভব সেটি আমরা জানবো। সফলতার সিক্রেট পদ্ধতি সম্পর্কে আমরা জানবো। মোট কথা হচ্ছে এটি। আজকের পর থেকে আপনাদের নিজের সফলতা যদি আপনি নিজে অর্জন করতে চান, তাহলে এমন কোনো ইভেন্ট বা এমন কোনো এনার্জি বা এমন কোনো ফোর্স নেই যেটি আপনাকে প্রোটেক্ট করতে পারে, যদি যদি কিনা আপনি এই প্রসিডিউরটা অ্যাপ্লাই করেন। তাহলে সেক্ষেত্রে আমরা জানতে চাই যে এই সফলতার এই যে সিক্রেট পদ্ধতি, সেই সিক্রেট পদ্ধতিটা সম্পর্কে আমরা আজকে শিখব। এই চিত্রটি এখানে যে ইনফরমেশন গুলো আপনারা দেখতেছেন, সেই ইনফরমেশনটি হচ্ছে মাইকেল জর্ডানের একটি ইনফরমেশন। আপনারা উনি বেসিক্যালি হচ্ছে একজন ওয়ার্ল্ড ফেমাস বাস্কেটবল প্লেয়ার। উনি ওনার একটি জীবনী থেকে নেওয়া একটি ইনফরমেশন, সেটি হচ্ছে উনি তার সারা জীবনে 9,000 বার 9,000 বার শট মিস করেছেন। খেলার সময় 9,000 বার। উনি 300 বার 300টি গেমে হেরেছেন, মানে গেম পরাজিত হয়েছেন। তো এই যে একটা মানুষ এতবার শট মিস করা, এতবার হেরে যাওয়ার পরেও কিন্তু সফলতার দ্বার প্রান্তে যে উঠে যেতে পারছে, কেন? তার কারণ হচ্ছে তার কনসিস্টেন্সি। তিনি ধারাবাহিকভাবে প্র্যাকটিসে অব্যাহত ছিলেন, প্র্যাকটিস উনি করে গেছেন। আমাদের বাঙালিদের আসপেক্টে যদি আমরা চিন্তা করি, তাহলে এতবার পরাজিত হওয়ার পরে আপনি আর ওই খেলার নামও পর্যন্ত নিতেন না। কিন্তু উনি কনসিস্টেন্সি বজায় ছিল এবং ধারাবাহিকভাবে ওনার প্রচেষ্টা অব্যাহত ছিল, যার ফলে উনি কিন্তু সফলতার শেষ প্রান্তে পৌঁছে গেছেন। আমরা দেখতে পাচ্ছি চিত্রে জর্ডান, মাইকেল জর্ডানকে। ওনার এটি হচ্ছে বর্তমান আবাসস্থল, যেখানে একটা রাজপ্রাসাদের মতো। এই সফলতা থেকে আসছে, এই ধারাবাহিক কনসিস্টেন্সি থেকে আসছে। এবারে আপনার স্ক্রিনে যে চিত্রটি দেখতে পাচ্ছেন, সেই চিত্রটি হচ্ছে একটা দ্য টাইমস অফ ইন্ডিয়া থেকে পাবলিশড। এটি হচ্ছে সচিন টেন্ডুলকার এবং হচ্ছে ব্রাড হক। এই দুইজন এর নাম জানেন না এরকম এরকম লোকের সংখ্যা মনে হয় খুব কম আছে। এটি হচ্ছে ক্রিকেট জগতের দুই কিংবদন্তি। তো কোনো এক সময় সচিন টেন্ডুলকারের সাথে খেলা হচ্ছিল, খেলায় কিন্তু একবার বোল্ড আউট হয় এই সচিন টেন্ডুলকার। তখন ব্রাড হগ তাকে একটি অ্যাপ্রোচ করেছিলেন। কি অ্যাপ্রোচ করেছিলেন এবং এর প্রতি উত্তরে কি সচিন টেন্ডুলকার কি বলেছিলেন এবং ফলাফল পরবর্তীতে কি হয়েছিল, সেটি কিন্তু আমরা একটু পরেই জানতে পারবো। এরপরে দেখেন, আমাদের বাঙালিদের ভিতরে যে প্রবলেমটা হয় সেটি হচ্ছে যে প্রতি বছর যখন জানুয়ারি মাস আসে, জানুয়ারি মাস আসলে আমাদের দেশের যে জিম প্র্যাকটিস সেন্টারগুলো আছে বা বডি বিল্ডিং এর জন্য যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে, সে সমস্ত পয়েন্টের নাম্বার অফ পার্টিসিপেন্টের সংখ্যা বেড়ে যায়। নাম্বার অফ পার্টিসিপেন্টের সংখ্যা বেড়ে যায় এবং এটি যখন জানুয়ারি মাস পেরিয়ে ফেব্রুয়ারি মাসের দিকে যায়, তখন কিন্তু পার্টিসিপেন্টের সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে। তার মানে হচ্ছে আমরা বাঙালিরা হচ্ছে এরকম যে আমরা একটা প্ল্যানিং করি এবং কোনো কিছু চিন্তা না করে হুট করে শুরু করে দিই। শুরু করে দেওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে এটি আমরা আর কন্টিনিউ করতে পারি না। দ্যাট ইজ ল্যাক অফ কনসিস্টেন্ট। আর অ্যাট দ্য এন্ড অফ দ্য রেজাল্ট কি হয়? যে সফলতাটি, সেটি আর ধরা দেয় না। সফলতার দ্বার প্রান্তে আপনি কখনোই পৌঁছাতে পারেন না। এটি হচ্ছে সেই ছবি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেই ছবিটার ব্র্যাড হক এই ছবিটার উল্টাপারে সচিন টেন্ডুলকারের কাছ থেকে একটা অটোগ্রাফ চেয়েছিলেন। যখন বোল্ড আউট হয়ে যাওয়ার সময় তোলা এই ছবি, এবং এই ছবিটি পরবর্তীতে নিয়ে তিনি সচিন টেন্ডুলকারের সাথে কাছে যান এবং তিনি বলেন যে আমাকে একটি আমাকে একটি অটোগ্রাফ দেন। তখন সচিন টেন্ডুলকার এই ছবির উল্টাপারে লিখেছিলেন যে আজকের এই যে ঘটনা তোর জীবনে আর কোনো দিন ঘটবে না। তিনি অটোগ্রাফে এই কথাটা লিখেছিলেন। কি লিখেছিলেন? যে আজকের যে ঘটনা, এই ঘটনাটা তোর জীবনে আর কোনো দিন ঘটবে না। পরবর্তীতে কি হয়েছিল তা আমরা একটু দেখি সামনের দিন।
সামনের দিকে যাচ্ছি। এই ঘটনার পরে দেখেন এই এই যে অটোগ্রাফটা ছিল, এই অটোগ্রাফটি দেওয়ার পরে এই অটোগ্রাফটি কিন্তু লিখে দেওয়া, মানে এটি খুব সিম্পল একটা ইস্যু যে আপনি পরাজিত হলেন, পরাজিত হয়ে সাথে সাথে লিখে দিল। দেওয়াটা কিন্তু খুব কঠিন কাজ না, লিখে দেওয়াটা খুব ইজি কাজ, কিন্তু লিখে দেওয়ার পরের যে ঘটনা, সেই ঘটনাটা কিন্তু খুব ভয়ানক। এই ঘটনার পর 43 বার, 43 টাইমস হচ্ছে ব্র্যাডম্যান এবং সচিন বিভিন্ন সময়ে একই ম্যাচে খেলেছে, কিন্তু কোনো ম্যাচেই ব্র্যাড হক আর কোনোদিন সচিন টেন্ডুলকারকে আউট করতে পারে নাই। ওই যে আপনার মনে আছে নিশ্চয়ই, কিছুক্ষণ আগেই বললাম যে ওই অটোগ্রাফের উল্টা পারে লিখে দিয়েছিল যে তোর জীবনে আর কোনোদিন ঘটবে না, এই দৃশ্য আর কোনোদিন ঘটবে না। এরপরে 43 বার তার সাথে খেলেছে, কোনো কোনো দিনই কোনো ম্যাচেই, এই 43টা ম্যাচের কোনো ম্যাচেই কিন্তু সে তাকে আর আউট করতে পারে নাই। এখন আপনার কাছে মনে হইতে পারে যে এটি লিখে দিল আর দৈবক্রমে কি হয়ে গেল ব্যাপারটা, এরকম কিন্তু না। তার মানে হচ্ছে এর পরবর্তীতে সচিন টেন্ডুলকার একই জিনিস, একই খেলা এতবার প্র্যাকটিস করেছিল যে ওই প্র্যাকটিস করার ফলে 1 ইঞ্চি পরিমাণ তার মেজারমেন্ট উল্টাপাল্টা হইতো না। অর্থাৎ তিনি যেটি ফিল্ডে নেমে তিনি যেটি প্রত্যাশা করতেন, ঠিক সেভাবে তার টার্গেটেই তিনি ব্যাট করতে পারতেন। যার ফলে আহ, ওই ব্র্যাডম্যানের পক্ষে আর 43 বার একই সাথে খেললেও আর তার পক্ষে কখনোই সুযোগ হয়নি যে তাকে বোল্ড আউট করে। অর্থাৎ খেলার প্রতি, এই কিংবদন্তির খেলার প্রতি এইরকম একটা দখল তৈরি হয়েছিল যে তাকে আউট করা অলমোস্ট ইম্পসিবল ছিল। তো ব্যাটম্যান পরবর্তীতে আর কোনোদিনই তাকে আউট করতে পারে নাই। তো আমরা সামনের দিকে একটু যাই। আমরা আমরা বলছি কনসিস্টেন্সি নিয়ে কথা, যে কনসিস্টেন্সির যে ইম্পর্টেন্স সেটি কত সেটি আমরা জানতে চাচ্ছি। এই কনসিস্টেন্সি ডিনোট করে কাকে? কনসিস্টেন্সি ডিরেক্টলি প্রপোর্শনাল টু সাকসেস। এই সফলতার সারা খেল কিন্তু প্র্যাকটিস কার। আপনার যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি সফলতা আসবে। আপনি যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার যে সাবজেক্ট, সেই সাবজেক্টের উপরে আপনার যত বেশি প্র্যাকটিস থাকবে, আমি কিন্তু আই রিপিট, যত বেশি প্র্যাকটিস থাকবে, তার মানে ধারাবাহিকভাবে কনসিস্টেন্সি থাকবে, পড়ালেখায় কনসিস্টেন্সি থাকবে, একই জিনিস বারবার পড়বেন, বারবার প্র্যাকটিস করবেন, এটি হচ্ছে সফলতার চাবিকাঠি। আপনি কত গোটা বই পড়েছেন, সারাদিনে কতটুকু মনে রাখতে পারছেন, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। কতটুকু মনে রাখতে পারছেন সেটা ডিপেন্ড করে আপনি কতটুকু প্র্যাকটিস করছেন তার উপরে। সো প্র্যাকটিস ইজ দ্য মাদার অফ লার্নিং, প্র্যাকটিস ইজ দ্য মাদার অফ সাকসেস। সো এই জিনিসটা কিন্তু আমাদের স্টুডেন্ট হোক, আমি যদি বিজনেসম্যান হয় তাহলে বিজনেসের যে প্রসিডিউর আমি কতটুকু সঠিকভাবে ব্যবহার করতে পারছি তার উপরে, আমার পার্সোনাল যদি কোনো টার্গেট থাকে সফলতার জন্য, সেটিকে উদ্দেশ্য করে আমি কতবার কত সঠিকভাবে সেটি পরিপালন করতে পারছি প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, সেটি হিসাব রাখাটা খুব জরুরি সফলতার জন্য। আপনি যদি নর্মাল লাইফ থেকে স্পিরিচুয়াল লাইফ পর্যন্ত আপনি যেই সফলতাটি অর্জন করতে চান না কেন, তার জন্য এটি খুব জরুরি যে প্র্যাকটিস করা, রেগুলার প্র্যাকটিস করা। সো আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। সফলতার সাথে প্র্যাকটিসের একটা রিলেশনশিপ রয়েছে। একই বিষয় বারবার প্র্যাকটিস করা হলে সফলতার চাবিকাঠি, একই বিষয় বারবার প্র্যাকটিস করা হলো সফলতার চাবিকাঠি। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে, এবং এটিকে আপনার আপনার যে টার্গেট অ্যাচিভ করতে চাচ্ছেন সেই টার্গেটের সাথে আপনাকে বারবার কমপ্লাই করতে হবে, প্রতিটা দিন কমপ্লাই করতে হবে, প্রতিটা মুহূর্তে কমপ্লাই করতে হবে, প্রতিটা ঘন্টায় কমপ্লাই করতে হবে, যে আপনার এটি আপনি কমপ্লাই করতে পারেন কিনা, বারবার প্র্যাকটিসের ভিতরে আছেন কিনা। সো এটি মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস যে সফলতার জন্য আমাদেরকে এটা করতে হবে। এরপরে আমরা জানবো হচ্ছে সেই প্যারামিটার, যেই প্যারামিটার আপনার সফলতাকে ডিফাইন করবে। এই প্যারামিটারগুলো যদি আপনি ঠিক মতো মেনটেন করতে পারেন তবেই সফলতা সম্ভব। আপনি যদি একটি ভালো চাকরি পেতে চান তাহলে আপনাকে প্যারামিটার মেনটেন করতে হবে। আপনি যদি পরীক্ষায় টপার হতে চান তাহলে এই প্যারামিটার অর্জন করতে হবে। আপনি যদি একটা ভালো ব্যাংকার হতে চান তাহলে এই প্যারামিটার মেনটেন করতে হবে, বা বিসিএস এ টিকতে চান এই প্যারামিটার মেনটেন করতে হবে। আই মিন যে আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে, আপনি যদি বিজনেসম্যান হন তাও আপনাকে এই প্যারামিটার মেনটেন করতে হবে। এই শর্টকাট কোনো সফলতা, এটি কোনো সফলতা না, এই সফলতা কখনো এক্সিস্ট করবে না, এটি মাথায় রাখতে হবে। তো আমরা সেই পয়েন্টগুলো জেনে নিই, চলেন যে সেই পয়েন্টগুলোতে কি কি রয়েছে। দেখেন নর্মাল ব্যক্তি, নর্মাল নর্মাল যে আমরা যেটা বলতে যাচ্ছি সেটি হচ্ছে নর্মাল ব্যক্তি নর্মাল ইফোর্টস দিয়ে সারা জীবন নর্মালি থাকবে।
অর্থাৎ আপনি যদি একটি নর্মাল সাধারণ ব্যক্তি হয়ে থাকেন, আবার আপনার ইফোর্টগুলো, আপনার প্রচেষ্টাগুলো যদি সাধারণ মানের হয়, তাহলে আপনি সারা জীবন সাধারণই থেকে যাবেন। কিন্তু নর্মাল ব্যক্তি যদি অ্যাবনর্মাল প্র্যাকটিস করে, অর্থাৎ যদি আপনার প্র্যাকটিসটা সেই লেভেলে হয়, সেই মাপে হয়, তাহলে তাহলে কিন্তু আপনি অস্বাভাবিক উম, আহ, আহ, হয়ে যাবেন। এই তার মানে এই জিনিসটা আমি বোঝাতে যাচ্ছি সেটি হলো যে আপনি যদি আহ, কোনো একটা জিনিস অ্যাচিভ করতে চান, কিন্তু আপনার প্রচেষ্টা যদি নর্মাল থাকে, সেটিতে কিন্তু অসম্ভব কিছু বা আনএক্সপেক্টেড কিছু বা ইউনিক কিছু অ্যাচিভ করা কখনোই পসিবল হবে না। বাট আপনি যদি উল্টাটা করেন, অর্থাৎ আপনি নর্মাল একজন ব্যক্তি, কিন্তু আপনার প্রচেষ্টা যদি অ্যাবনর্মাল স্টেজে হয়, অর্থাৎ আপনার প্রচেষ্টা যদি সবগুলো প্যারামিটারকে টাচ করে যায়, তাহলে কিন্তু আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। ব্যাস মনে রাখতে হবে, আপনার সফলতার জন্য আপনিই দায়ী। আপনার সফলতার জন্য আপনি দায়ী, আপনার ব্যর্থতার জন্য আপনি দায়ী। অন্য কোনো কিছুকে দায়ী করা বা অন্য কোনো কিছুর উপরে দায় চাপানো, এটা মোটেও কোনো ফল বয়ে আনে না। আপনি চাইলেই আপনি সফল হতে পারেন, আপনি চাইলেই আপনি ব্যর্থ হতে পারেন, ডিপেন্ড করে আপনার উপরে। কিন্তু আমাদের যে জিনিসটা ফলো করতে হবে, যে প্যারামিটারের কথা আমরা বলছি, সেই প্যারামিটারগুলো আজকে আপনাদের আমি শেয়ার করব, যে কোন তিনটা প্যারামিটার, যে প্যারামিটারগুলোকে আপনি অবশ্যই প্রতিটা ঘন্টায় মনিটর করবেন টু গেট ইউর সাকসেস। If you want to achieve your success, then there is no alternative to maintain or to manage these parameters. So চলেন আমরা এখন সেই প্যারামিটারগুলো জানি। দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের সেই প্যারামিটার, থ্রি পিলার্স অফ সাকসেস। এটি হচ্ছে কি, প্রথম কথা হচ্ছে পেশেন্স। আপনার যে টার্গেট করেছেন, যে সফলতাটি অর্জন করতে চান, সেটিকে অ্যাচিভ করার জন্য আপনার ধৈর্য থাকতে হবে। অর্থাৎ আপনি অ্যাচিভ করবেন সে ব্যাপারে আপনার যথেষ্ট পরিমাণ ধৈর্য থাকতে হবে, কনসিস্টেন্সি। আপনি যেটিকে টার্গেট করেছেন সেটির সফলতার জন্য যে কাজগুলো করতে হবে সেটা ধারাবাহিকভাবে করে যেতে হবে। আর 3 নম্বর হচ্ছে স্ট্রং মাইন্ড ফোকাস। অর্থাৎ আপনি যে অর্জন করার জন্য যে পেশেন্ট, ধৈর্য এবং ধারাবাহিকভাবে প্রচেষ্টা করে যাচ্ছেন, আপনাকে বারবার এটা মেন্টালি ফোকাস করতে হবে যে আপনি কোন জায়গায় যেতে চান। এবং যখনই আপনি মেন্টালি ফোকাস করবেন, তখনই আমাদের শরীরের নিউরো ট্রান্সমিটার যেগুলো রয়েছে, ডোপামিন, সে ডোপামিনটা রিলিজ হবে। এবং এই ডোপামিন আপনাকে হেল্প করবে আপনাকে ওই কাজটি করার জন্য। ধরুন আপনি যদি 3 ঘন্টা পড়তে চান, তাহলে 3 ঘন্টা পড়ার জন্য আপনাকে একটা মেন্টালি ফোকাস রাখতে হবে যে আমি 3 ঘন্টা পড়বো এবং ধারাবাহিকভাবে পড়বো। এর জন্য ডিস্টার্বিং যে পয়েন্টগুলো রয়েছে, সেই পয়েন্টগুলো থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। দেন আপনাকে পড়ার টেবিলে বসতে হবে এবং 3 ঘন্টা আপনি অ্যাচিভ করতে পারবেন। যদি আপনি 1 ঘন্টার প্ল্যানিং করেন, তাহলে 1 ঘন্টা পারবেন। যদি আপনি তিন তিন ঘন্টার প্ল্যানিং করেন, 3 ঘন্টা পারবেন। অর্থাৎ মোট কথা হচ্ছে যে আপনি যে কাজটি করতে চান, সেই কাজটি করার জন্য আপনাকে প্রথমে একটি টার্গেট সেট আপ করে নিতে হবে যে আমি আই ক্যান ডু দিস, আই ওয়ান্ট টু ডু দিস। এবং এইটি কেন করবেন সেটির উত্তর আপনাকে খুঁজতে হবে। কেন করবেন সেটির উত্তর খুঁজতে হবে, কেন যদি আপনার টার্গেটের সাথে এটি রিলেটেড হয় তবে আপনি করবেন। কারণ আর যদি টার্গেটের সাথে রিলেটেড না হয় এবং আপনি যদি সেটি করেন, সেটি কিন্তু আপনার সফলতাকে ডিফাইন করবে না। সেই জন্য আমরা বলেছি পেশেন্স, কনসিস্টেন্সি এবং স্ট্রং মাইন্ড ফোকাস। এই স্ট্রং মাইন্ড ফোকাসের সাথে দুটি জিনিস রিলেটেড। একটি হচ্ছে যে আপনি আপনার ট্র্যাকে আছেন কিনা সেটিকে বারবার জাস্টিফাই করা। আর দ্য সেম টাইম হচ্ছে একটি পজিটিভ অ্যাটিটিউড থাকা, অর্থাৎ এই ইউনিভার্সের প্রতি আপনার একটা পজিটিভ ধারণা থাকা যে ইউনিভার্স আপনাকে হেল্প করবে, বিকজ ইউ আর অনেস্ট, ইউ আর পেশেন্স, ইউ হ্যাভ দ্য পেশেন্স, ইউ আর গোয়িং অন ইন এ কনসিস্টেন্স ওয়ে। সো এই তিনটা জিনিসকে যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে আপনি প্রপার হতে চাইলে টপার হতে পারবেন। অর্থাৎ আপনি যদি গুড বিজনেসম্যান হতে চান, বিজনেসম্যান হতে পারবেন। আপনি যদি সাকসেসফুল বিজনেসম্যান হতে চান, সাকসেসফুল বিজনেস হতে পারবেন। অর্থাৎ আপনি যেটি করতে চান সেটিতেই সফলতার শীর্ষে পৌঁছাতে পারবেন। অন্যান্য যে আরো কিছু প্যারামিটার রয়েছে, যে প্যারামিটারগুলো নিয়ে আমি পরে কোনো এক সময় কথা বলবো, কিন্তু সেগুলো হচ্ছে গৌণ প্যারামিটার, বাট দিস ইজ দ্য ফান্ডামেন্টাল প্যারামিটার্স ফর অ্যাচিভিং সাকসেস। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আপনাদের যে কোনো বিষয়ে এই সংক্রান্ত যে কোনো টপিক্সের উপরে যে কোনো ভিডিও চাইলে আমাকে জানাবেন, আমি কমেন্ট করবেন। নিশ্চয়ই আমি সেগুলো ব্যাপারে প্রয়োজনীয় তথ্য কালেক্ট করে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব।